এই মুভির গল্প শুরু হয় এক মহিলাকে নিয়ে। সে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। তার কোলে ছিল একটা ছোট্ট শিশু, অবশ্যই বাচ্চাটা ছিল তার নিজের সন্তান। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে ভীষণ বিপদে আছে, কারো হাত থেকে বাঁচতে এভাবে পালাচ্ছিলেন। দৌড়ে এসে তিনি একটা অনাথ আশ্রমের বাইরে শিশুটিকে রেখে দেন। তারপর শিশুটির গলায় একটা লকেট পরিয়ে দেন আর সঙ্গে একটা কাগজে কিছু লিখে রেখে দেন। এরপর তিনি বাচ্চাটিকে রেখে সেখান থেকে চলে যান। সিন বদলে তারপর কয়েক বছর পরের সময় থেকে মুভির মূল গল্প শুরু হয়। তখনও যুদ্ধ চলছিল আর সেই শিশুটি বড় হয়ে গেছে। তার নাম রাখা হয়েছে পিটার। যুদ্ধের কারণে এই অনাথ আশ্রমের বাচ্চারা ঠিকমতো খাবার পায় না। এই কারণে তারা সবাই খুব দুঃখী আর হতাশ হয়ে থাকে। এখানে পিটার একটি ছেলের সঙ্গে বন্ধুত্ব করে। সে পিটারকে বলে তার মনে হয় এই আশ্রমের মালিক খুব লোভী, তার কাছে অনেক খাবার আছে কিন্তু সে বাচ্চাদের দেয় না। বরং সে মিথ্যা বলে যে যুদ্ধের কারণে তার কাছে নাকি খাবার নেই। আসলে সে খাবারগুলো নিজের জন্য লুকিয়ে রাখে। সত্যটা জানার জন্য পিটার আর তার বন্ধু ঠিক করে তারা গোপনে মালিকের ঘরে গিয়ে খোঁজ নেবে। একদিন মালিক যখন বাচ্চাদের নিয়ে বাইরে যায়, সেই সুযোগে পিটার আর তার বন্ধু চুপি চুপি তার ঘরে ঢুকে পড়ে খাবার খুঁজতে। ঘরটা তল্লাশি করতে গিয়ে তারা অনেক খাবার খুঁজেও পায়, যা মালিক এতদিন ধরে লুকিয়ে রেখেছিল। এটা দেখে বাচ্চারা তার উপর খুব রাগ করে। এছাড়াও তারা জানতে পারে এই আশ্রমের অনেক বাচ্চা কয়েকদিন ধরে নিখোঁজ। ঘরের ভেতরে তারা অনেক টাকাও খুঁজে পায়। এসব দেখে মনে হয় মালিক বাচ্চাদের বিক্রি করে দেয়। পিটার সেখানে একটা ফাইল খুঁজে পায়। ফাইলটা সম্ভবত তারই। সেখানে সেই একই কাগজটিও ছিল যেটা তার মা তার সাথে রেখে গিয়েছিলেন। সে তার মায়ের লেখা চিঠিটা পড়তে শুরু করে। আমার ছেলে, তুমি কখনো তোমার মাকে দেখোনি, কিন্তু আমি নিশ্চিত একদিন তুমি আমার সঙ্গে অবশ্যই দেখা করবে। তার মা আরও লিখেছিলেন, তুমি সাধারণ কোনো ছেলে নও, তুমি খুবই বিশেষ আর তুমি জন্মেছ বড় কিছু করার জন্য। এরপর হঠাৎ বাচ্চারা টের পায় কেউ আসছে, তাই তারা দ্রুত নিজেদের রুমের দিকে দৌড় দেয়। মালিক তাদের নিজের ঘর থেকে বের হতে দেখে ওদের চুরির অভিযোগ তোলে। রেগে গিয়ে পিটার তার মায়ের চিঠি সম্পর্কে জানতে চায়। তখন মালিক চিঠিটা ছিঁড়ে ফেলে বলে, এগুলো সব মিথ্যা, এগুলো কোনো সত্যি কথা না। সে আরও বলে, এই চিঠি তোমার মা লেখেনি, এটা সব বানানো গল্প। এটা শুনে পিটার খুব কষ্ট পায়। সেই রাতেই সবাই যখন ঘুমিয়েছিল, তখন কিছু অচেনা লোক অনাথ আশ্রমের ছাদে এসে হাজির হয়। দড়ি দিয়ে ঝুলে তারা ভেতরে ঢুকতে শুরু করে। এরপর তারা একে একে বাচ্চাদের রুম থেকে তুলে নিয়ে যেতে থাকে। এই সময় পিটার আর তার বন্ধু জেগে ওঠে। তারা নিজেদের বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু লোকগুলো তাদের দেখে ফেলেছিল। তাই ওদের ধরে ফেলে ছাদের ওপর নিয়ে যায়। সেখানে সব বাচ্চাদের একটা উড়ন্ত জাহাজে তোলা হচ্ছিল। জাহাজের ভেতরে ছিল সমুদ্রের জলদস্যুরা, যারা বাচ্চাদের অপহরণ করে কোথাও নিয়ে যাচ্ছিল। জাহাজটা উঠতে শুরু করার আগ মুহূর্তে পিটারের বন্ধু লাফ দিয়ে এক ছাদের উপর গিয়ে পড়ে। সে পিটারকে বলে লাফ দিয়ে নিজের জীবন বাঁচাতে, কিন্তু উচ্চতার ভয় থাকার কারণে পিটার লাফ দিতে পারেনি। এরপর জাহাজ উড়ে চলে যায় পিটার সহ অন্য বাচ্চাদের নিয়ে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা সেনাবাহিনী তাদের জাহাজে আক্রমণ করে ফেলে। জলদস্যুরাও পাল্টা আক্রমণ করে আর দুই পক্ষের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। দুই পক্ষই সমানভাবে লড়াই করছিল। কিছুক্ষণ পর সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে জলদস্যুরা মেঘের মধ্যে লুকিয়ে পড়ে। পরের সিন, তারা এক অদ্ভুত জায়গায় পৌঁছায় যেখানে পিটারের মতো আরও অনেক বাচ্চা ছিল। এই জলদস্যুরা তাদের সবাইকে বন্দি করে রেখেছিল। এই জলদস্যুদের নেতা ছিল একজন নিষ্ঠুর মানুষ, যার নাম ব্ল্যাক বিয়ার্ড। ওদের দিয়ে পাহাড় ভাঙানো হতো কিংবা অন্য জায়গায় খনন কাজ করানো হতো। সেই খনন কাজ থেকেই সবুজ রঙের কিছু ক্রিস্টাল বের হতো, আর এই মূল্যবান পাথরগুলোই জলদস্যুদের নেতা ব্ল্যাক বিয়ার্ড নিজের কাছে নিয়ে নিত। এরপর পিটারকেও খনির কাজে লাগানো হয়। কাজ করার সময় তার সঙ্গে ম্যানেজারের দেখা হয়। পিটার তার সঙ্গে কথা বলতে শুরু করে। সে জানতে চায় এই ক্রিস্টালগুলোর বিশেষত্ব কী। তখন ম্যানেজার বলে, এই পাথরগুলো খুবই মূল্যবান, এর মধ্যে জাদুকরী শক্তি আছে। এটা শুনে পিটার তো বিশ্বাস করে না। সে জানতে চায় ব্ল্যাক বিয়ার্ড এগুলো দিয়ে কি করে। তখন ম্যানেজার বলে, এটা একটা গোপন বিষয় যা শুধু ব্ল্যাক বিয়ার্ডই জানে। রাতে আমরা দেখি পিটার এক জায়গায় বসে আছে, আর সেখানে সে একটা ছেলেকে খুব মন খারাপ করে বসে থাকতে দেখে। পিটার তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু ছেলেটা বলে, না, আমি তোমার বন্ধু হতে পারবো না, কারণ আমি কখনো ভালো মানুষ ছিলামই না, তাই আমার কারো বন্ধু হওয়ার যোগ্যতা নেই। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। পরে খনন কাজ করার সময় পিটার একটা সবুজ ক্রিস্টাল খুঁজে পায়। এটা পেয়ে সে খুব খুশি হয়ে যায়।
কিন্তু অন্যরা এটা জানতে পারার পর সেখানে হুলস্থুল পড়ে যায়। সবাই পিটারকে ঘিরে ধরে যাতে তারা এই ক্রিস্টালটা নিয়ে ব্ল্যাকবিয়ার্ডের কাছ থেকে পুরস্কার পেতে পারে। পিটার যখন ক্রিস্টালটা দিতে অস্বীকার করে তখন তারা উল্টো পিটারের ওপর চুরির অভিযোগ তোলে। সে নাকি এটা চুরি করতে চেয়েছিল। ব্ল্যাকবিয়ার্ড যখন জানতে পারে পিটার চুরি করার চেষ্টা করেছে তখন সে শাস্তি দেওয়ার জন্য পিটারকে লাথি মেরে উঁচু জায়গা থেকে নিচে ফেলে দেয়। কিন্তু মাঝপথে হঠাৎ পিটার বাতাসে ভেসে উঠতে থাকে। যদিও মাটির কাছে আসতেই সে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে নিজেকে একটা ঘরের ভেতরে দেখতে পায়। সে বাইরে বের হতে গেলে ব্ল্যাকবিয়ার্ড সেখানে এসে তাকে জিজ্ঞেস করে সে আসলে কে, সে কি কোনো পরী, কারণ সে তাকে বাতাসে ভাসতে দেখেছে, সে কিভাবে উঠতে পারলো। এরপর পিটার তাকে নিজের অতীত আর তার মায়ের কথা বলে। সে জানায় তার মা তাকে বলেছিল সে খুবই বিশেষ এবং তাকে একটা বিশেষ কাজের জন্যই তৈরি করা হয়েছে। কিন্তু ব্ল্যাকবিয়ার্ড তার কথা বিশ্বাস করে না, বরং সে নিজের একটা গল্প শোনায়। সে বলে একদিন এমন এক ছেলে আসবে যে অর্ধেক মানুষ আর অর্ধেক পরী হবে, আর সেই ছেলেই নাকি তাকে হত্যা করবে। তাই সে সন্দেহ করছে পিটারই হয়তো সেই ছেলে। এই ভয় থেকেই পিটারকে জেলে পাঠানো হয়। সেখানে পিটার আবার সেই ছেলেটির সঙ্গে দেখা করে যে সেদিন রাতে মন খারাপ করে বসেছিল, এমনকি তার সঙ্গে ভালোভাবে কথা বলেনি। কিন্তু এবার তারা কথা বলে একে অপরের ভালো বন্ধু হয়ে যায়। পিটারের সেই নতুন বন্ধু তাকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করো না, আমি তোমাকে জেল থেকে বের হতে সাহায্য করব। এরপর আমরা দেখি তারা জেল থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু ম্যানেজার তাদের দেখে ফেলে এবং ধরে ফেলে। পিটার তাকে বোঝায়, রাজি করায় যেন সে তাদের সঙ্গে যায়। এরপর তারা তিনজন একসঙ্গে সেখান থেকে পালাতে শুরু করে। একটা দোলনার সাহায্যে তারা উড়ন্ত জাহাজের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ব্ল্যাকবিয়ার্ডের সৈন্যরা তাদের দেখে ফেলে দোলনার দড়ি কেটে দেয়। তবে ভাগ্যক্রমে তারা নিচে পড়ে যায় না, বরং আবার দোলনার উপরই পড়ে। কোনো সময় নষ্ট না করে তারা দ্রুত উড়ন্ত জাহাজে উঠে বসে। আর ব্ল্যাকবিয়ার্ড দূর থেকে সব কিছু দেখছিল, কিন্তু ম্যানেজার আর পিটারের বন্ধু কেউই জাহাজ চালাতে জানে না, তাই তারা জাহাজ নিয়ন্ত্রণ করতে পারে না। তাই শেষ পর্যন্ত তারা জঙ্গলের মধ্যে গিয়ে পড়ে। সৌভাগ্যক্রমে তারা এবার বেঁচে যায়, কোনো বড় ক্ষতি হয় না। এরপর তারা পায়ে হেঁটে সামনে এগোতে থাকে। রাত হয়ে গেলে তারা খুব ক্ষুধার্ত হয়ে পড়ে, তাই জঙ্গলের মধ্যেই খাবার খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর তারা আশেপাশে কিছু নড়াচড়া টের পেয়ে সতর্ক হয়ে যায়। হঠাৎ কিছু বিশাল আর অদ্ভুত দেখতে পাখি তাদের উপর আক্রমণ করে। এই পাখিগুলো খুবই ভয়ঙ্কর ছিল। একদিকে যেমন দেখতে অদ্ভুত, অন্যদিকে তাদের শরীর ছিল অর্ধেক হাড় আর অর্ধেক পাখির মতো। এই ভয়ঙ্কর পাখিদের হাত থেকে বাঁচতে তারা দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর একটা উপজাতি এসে তাদের সেই পাখিদের হাত থেকে বাঁচায়। এরপর তাদের সেই উপজাতির রাজার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে রাজা পিটারের বন্ধুকে বলে তাদের সবচেয়ে সাহসী যোদ্ধার সঙ্গে লড়াই করতে। এরপর তাদের মধ্যে লড়াই শুরু হয়, আর সেই যোদ্ধা খুব সহজেই পিটারের বন্ধুকে হারিয়ে দিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেয়। বন্ধুকে মার খেতে দেখে পিটার সহ্য করতে পারে না, তার বন্ধুর জন্য খুব মায়া হয়। তাই সে তাকে বাঁচাতে এগিয়ে আসে আর নিজেই সেই যোদ্ধার সঙ্গে লড়াই শুরু করে। লড়াই চলাকালীন হঠাৎ রাজা পিটারের গলায় থাকা লকেটটি লক্ষ্য করে। লড়াই থামিয়ে তিনি সবাইকে বলেন পিটারই সেই সাহসী যোদ্ধা, সেই আমাদের শেষ আশা, সেই আমাদের ব্ল্যাকবিয়ার্ডের নিষ্ঠুরতা থেকে বাঁচাবে, কারণ তার এই লকেটই তার প্রমাণ। এরপর পিটার আর তার বন্ধুদের ছেড়ে দেওয়া হয়, আর উপজাতির লোকেরা তাদের খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়। এরপর রাজা পিটারকে তার শক্তি যাচাই করার জন্য উড়তে বলে। পিটার একটা উঁচু জায়গায় দাঁড়ায়, কিন্তু উচ্চতার ভয় থাকার কারণে সে উড়তে পারে না। এটা দেখে রাজা রেগে গিয়ে তাকে 2 দিনের সময় দিয়ে বলে, এই 2 দিনের মধ্যে যদি তুমি উড়ে তোমার শক্তি দেখাতে না পারো তাহলে আমি তোমাকে আর তোমার বন্ধুদের মেরে ফেলবো। এরপর আমরা একজন জাদুকরীকে দেখি, যিনি পিটারকে একটা ম্যাজিক্যাল ঘরে নিয়ে যান। সেখানে তিনি পিটারের বাবা মায়ের গল্প বলতে শুরু করেন। তিনি জানান পিটারের বাবা মা খুব সাহসী ছিলেন, তারা তাদের পুরো জীবন কাটিয়েছেন ব্ল্যাকবিয়ার্ডকে থামানোর চেষ্টা করে। এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই পিটারের মা ছিলেন একজন পরী, আর তিনি এক রাজাকে ভালোবেসে ফেলেছিলেন। পরে তারা বিয়ে করেন, কিন্তু যখন ব্ল্যাকবিয়ার্ড এই ব্যাপারটা জানতে পারে তখন সে খুব ঈর্ষান্বিত হয়ে যায়। সে আক্রমণ করে পিটারের বাবা মাকে আলাদা করার জন্য আর পিটারের মাকে বিয়ে করার উদ্দেশ্যে। সেই আক্রমণে পিটারের বাবা মারা যায়। নিজের সন্তানের জীবন বাঁচানোর জন্য পিটারের মা তাকে একটা অনাথ আশ্রমের বাইরে রেখে যান, যে দৃশ্যটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম।
এরপর পিটারের মা ব্ল্যাকবিয়ার্ডের শহরে ফিরে যায় প্রতিশোধ নেওয়ার জন্য। সেখানে তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়, আর শেষ পর্যন্ত ব্ল্যাকবিয়ার্ড পিটারের মাকে চিরতরে বন্দি করে ফেলে। এই গল্প শোনার পর পিটার খুবই রেগে যায়। এবার সে ব্ল্যাকবিয়ার্ডের উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে নিজেকে প্রস্তুত করতে কঠোর পরিশ্রম করতে শুরু করে। এদিকে ম্যানেজার জঙ্গলের মধ্যে হাঁটছিল, তখন ব্ল্যাকবিয়ার্ড আর তার সৈন্যরা তাকে ধরে ফেলে পিটারের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে থাকে। নিজের প্রাণ বাঁচানোর জন্য সে সব কিছু বলে দেয় যে তারা এখন একটা উপজাতির সঙ্গে আছে। এরপর ব্ল্যাকবিয়ার্ড তার সৈন্যদের নিয়ে সেই উপজাতির উপর আক্রমণ করে তাদের হত্যা করতে শুরু করে। এটা দেখে রাজা জাদুকরীকে বলে পিটার আর তার বন্ধুদের বাঁচাতে, কারণ তাদের বেঁচে থাকা খুব জরুরি। শুধুমাত্র পিটারই পারে ব্ল্যাকবিয়ার্ডের হাত থেকে সবাইকে রক্ষা করতে। তখন সেই জাদুকরী একটা দড়ির সাহায্যে পিটার আর তার বন্ধুদের নিয়ে সেখান থেকে উড়ে পালিয়ে যায়। ব্ল্যাকবিয়ার্ড যখন এটা জানতে পারে, তখন সে ওদের পিছু নেওয়া শুরু করে। তারা যখন পানির ওপর দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ একটা বিশাল কুমির পিটারের উপর আক্রমণ করে। পিটার পানিতে পড়ে যায়, আর কুমিরটি আবারও তাকে আক্রমণ করতে এগিয়ে আসে। ঠিক যখন কুমিরটি তাকে খেয়ে ফেলতে যাচ্ছিল, তখন কিছু জলপরি এসে তাকে বাঁচিয়ে ফেলে। এরপর পিটার আর সেই জাদুকরী একটা শহরে পৌঁছে, যেখানে পরীরা বসবাস করত। সেখানে একটা বিশাল দরজা ছিল, আর সেই দরজার ওপারেই পরীরা বাস করত। কিন্তু তাদের সেখানে পৌঁছানোর আগেই ব্ল্যাকবিয়ার্ড সেখানে এসে অপেক্ষা করতে থাকে, কারণ এই দরজা সাধারণভাবে খোলা যায় না, শুধুমাত্র পরীরাই এটা খুলতে পারে। কিছুক্ষণ পর পিটার আর জাদুকরীও সেখানে পৌঁছে যায়। পিটার যেহেতু অর্ধেক পরী ছিল, তাই সে দরজায় হাত দিতেই দরজাটি খুলে যায়। ঠিক তখনই ব্ল্যাকবিয়ার্ড তাদের উপর আক্রমণ করে ফেলে। ভেতরে থাকা সব পরীরা একত্র হয়ে ব্ল্যাকবিয়ার্ডের বিরুদ্ধে আক্রমণ চালায়। অন্যদিকে ব্ল্যাকবিয়ার্ডের সৈন্যরাও পরীদের সঙ্গে লড়াই শুরু করে দেয়। দুই পক্ষের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়, আর দুপক্ষই সমানভাবে লড়াই করছিল। এই লড়াইয়ের মাঝেই ব্ল্যাকবিয়ার্ড পিটারকে ধরে ফেলে। সে তাকে মেরে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই পিটারের বন্ধু নিজের জাহাজ দিয়ে ব্ল্যাকবিয়ার্ডের জাহাজে ধাক্কা মারে। এতে ব্ল্যাকবিয়ার্ডের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়, আর এই সুযোগে পিটার সেখান থেকে পালিয়ে যায়। পিটার একটা উঁচু জায়গায় গিয়ে পৌঁছায়, যেখানে তাকে বাঁচতে হলে লাফ দিতেই হবে, কিন্তু তার এখনও উচ্চতার ভয় ছিল, তাই সে লাফ দিতে পারছিল না। এদিকে জাদুকরী সাহসিকতার সঙ্গে ব্ল্যাকবিয়ার্ডের সৈন্যদের সঙ্গে লড়াই করছিল, এবং একে একে সবাইকে হারানোর পর সে ব্ল্যাকবিয়ার্ডের সঙ্গেই লড়াই শুরু করে দেয়। কিছুক্ষণ পর পিটারের বন্ধুও সেখানে এসে তাকে সাহায্য করতে লড়াইয়ে যোগ দেয়, কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে ব্ল্যাকবিয়ার্ড পিটারের বন্ধুকে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে পিটার আর চুপ থাকতে পারে না। সে যে কোনো মূল্যে তার বন্ধুকে বাঁচাতে চায়। তখন সে নিজের ভেতর থেকে সাহস জোগাড় করে সেখান থেকে লাফ দেয়। কিছুক্ষণের মধ্যেই সে তার বন্ধুর কাছে পৌঁছে যায়, তার পাশে গিয়ে বসে। তখন সে অবাক হয়ে বুঝতে পারে সে আসলে উড়ছে। এরপর সে তার বন্ধুকে নিরাপদ জায়গায় রেখে আসে, যেখানে তার আর কোনো বিপদ নেই। তারপর পিটার সেই জাদুকরীকে বাঁচাতে এগিয়ে যায়, আর পরীরাও তাকে সাহায্য করতে থাকে। সব পরীরা একসঙ্গে জড়ো হয়ে ব্ল্যাকবিয়ার্ডের উপর আক্রমণ করে। তারা তাকে ভীষণভাবে আক্রমণ করতে থাকে, আর ব্ল্যাকবিয়ার্ড ভয়ে কাঁপতে থাকে। পরে পিটার তার জাহাজ ভেঙে ফেলে, আর জাহাজটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। উড়ার বদলে জাহাজটি নিচে পড়তে শুরু করে, আর ব্ল্যাকবিয়ার্ডও সেই জাহাজের সঙ্গে নিচে পড়ে যায়। এত উঁচু থেকে পড়ে যাওয়ার কারণে সেখানেই তার মৃত্যু হয়ে যায়। এরপর সব পরীরা পিটারের মায়ের রূপ ধারণ করে তার সামনে আসে। তারা তাকে তার মায়ের বার্তা দেয়, সে যেন এখান থেকে পরীদের রক্ষা করে। পিটার এতে রাজি হয়ে যায়, আর প্রথমবারের মতো মাকে দেখে সে কাঁদতে শুরু করে। তখন তার মায়ের কথাগুলো তার মনে পড়ে, তুমি আমাকে কখনো দেখোনি, কিন্তু একদিন তুমি অবশ্যই আমার সঙ্গে দেখা করবে। এর পরের দৃশ্যে দেখা যায় পিটার পরীদের জগৎ থেকে মানুষের জগতে ফিরে আসে। উপজাতির লোকদের সাহায্যে সে অনাথ আশ্রমে সব বাচ্চাদের নিয়ে আসে। সে তাদের বলে এখানে থাকতে, কারণ সে জানে এই পরীদের জগতে তারা সবাই সুখে থাকবে। আর এই সুখের মধ্যে দিয়েই মুভিটি শেষ হয়ে যায়।